السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আজ 17 জানুয়ারি 2025 ইংরেজি জুমাবার ইসলামী সম্মেলন সংস্থা বগুড়ার উদ্যোগে তিন দিনব্যাপী 34তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকে শেষ রজনী। এই অধিবেশনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি, একটু পানি দিয়ে, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে
দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে দরসে কোরআন তফসিরুল কোরআনের বরকতপূর্ণ মজলিসে রসুল ঘোষিত আজকের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে হাজিরির উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। মোহাব্বত ও আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাঠের এই তফসির অনুষ্ঠানে আমি অনেক আগে একবার এসেছিলাম। তখন মুস্তফা আল হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। আমি একটা সাবজেক্টের উপরে কথা বলেছিলাম, আজও আমার মনে আছে, কিন্তু আমার শ্রোতাদের মনে নেই, কারণ লম্বা টাইম চলে গেছে। তো 34তম তফসির মাহফিলের আয়োজনে আমাদের উস্তাদরা আছেন। এই কারণে আমি তাদেরকে কোনো মশওয়ারা দেওয়ার সাহসিকতা আমার নেই। তবে বাংলাদেশে অনেক তফসির মাহফিলে উপস্থিত হওয়ার সাআদাত আল্লাহ আমাকে দান করেছেন। সেইখানকার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি। 34 বছর হয় তফসির হচ্ছে, 3 দিন ব্যাপী হয়। বাংলাদেশের একটা জায়গাতে আমি পিরোজপুর ভান্ডারিয়া, ওইখানে একটা বন্দরের নামই তফসির বন্দর, ওই বাজারটা তফসির বাজার। ওইখানে স্বাধীনতার আগ থেকে তফসির শুরু হয়েছে। আজ থেকে মিনিমাম 10 বছর আগে সূরাতুল ফাতিহা থেকে তফসির শুরু করে সূরায়ে নাস পর্যন্ত তফসিরের মাধ্যমে খতম হয়েছে মাঠে ময়দানে। যেই বছর খতম হয় ওই বছর খতমের জন্য হারামাইন শরীফাইন থেকে ইমামদেরকে উপস্থিত করা হয়েছিল। ওইখানে 8 দিন ব্যাপী হয়, কখনো 10 দিন ব্যাপী হয়। তো ওইখানে আমি দেখেছি প্রতিদিন 2 জন মুফাসসির তফসির করেন নির্ধারিত অংশের উপরে। বাদাল মাগরিব থেকে কবলাল ইশা পর্যন্ত একজন, তাকে দেওয়া থাকে এই আয়াত থেকে এত আয়াত। পরবর্তীতে বাদাল ইশা থেকে আরেকজন এত আয়াত থেকে এত আয়াত। তাতে আমি দেখেছি সেইখানকার সাধারণ পাবলিক লম্বা টাইম পর্যন্ত দেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম মুফাসসিরিনদের জবানে তফসির শুনতে শুনতে এতটুকুন অভিজ্ঞতা পাবলিকের ভিতরেও এসেছে, ওয়াজের কোনটা ওয়াজ আর কোনটা তফসির এটা তারতম্য করতে পারে। আমি বসেছিলাম, মাগরিবের পরে একজন তফসির করতেছিলেন। কয়েকজন লোক তফসির মাহফিল থেকে উঠে রুমের ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছে, হুজুর এখন তো ওয়াজ চলতেছে, আমরা তো তফসির শুনতে অভ্যস্ত। আমি অবাক হয়ে গেলাম। সাধারণ একজন মানুষ ওয়াজ আর তফসিরের পার্থক্য বোঝে, আমাদের কিন্তু অনেক লোকই ওয়াজ আর তফসিরের পার্থক্য বুঝি না। শুনতে শুনতে অভিজ্ঞতা হয়। ছোটবেলার কথা একটা বলি। আমি তখন ছোট, ভাইয়া আমাকে আমার কানের চিকিৎসা করার জন্য শেরপুর নিয়ে আসছেন। একটা হোটেলে ভাই আমার বসতে দিলেন, এখানে বসে। তো বসলাম। ভাই হোটেলওয়ালাকে বললো যে এই মিষ্টি দেওয়ার, তো রুটি দাও। তো মিষ্টি দিয়েছে, রুটি দিয়েছে, খুব খুশি। মিষ্টি তো তখন পাওয়াই যেত না। তো মিষ্টি দিয়েছে, আমি তো দেওয়া মাত্র ইয়ালাকুলা কাতান বাদালা কাতিন, বাস কয়েক কামড়ই শেষ করে দিছি। ভাই তো পরবর্তীতে খাইতে গিয়ে একটা মিষ্টির খানিক চামচ দিয়ে কেটে খেয়ে বলতেছে, এই নষ্ট মিষ্টি দিছস কেন?
আমি তখন চিন্তা করলাম, ইন্নালিল্লাহ, আমি তো পুরাই খায়া শেষ করলাম, আমি তো নষ্ট বুঝলামই না। নষ্ট বুঝতে চাইলে তো আগে মিষ্টি খাওয়ার অভ্যস্ত হতে হবে। 20 বছর পরে একটা মিষ্টি খাইলে মনে হবে যে এটাই বুঝি ভালো, যেহেতু ভালো মন্দর তারতম্যের যোগ্যতা এখনো অর্জন হয়নি। যারা কন্টিনিউ শুনে জানে তারা বুঝে। মুহতারাম হাজরিন, আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ তাআলা এই তাফসীরের এই ইন্তজাম, এই ধারাকে যেন অতদিন পর্যন্ত রাখেন যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে, অস্ত যাবে, ততদিন পর্যন্ত যেন আলতাফুন্নেসা খেলার মাঠের এই তাফসীরকে আল্লাহ তাআলা জারি রাখেন। আমি কোন সাবজেক্টের উপরে কথা বলবো, সময়ও আমার খুব বেশি দেওয়ার মতো সুযোগ নাই, আর এক জায়গায় আমার ওয়াদা আছে। এই জন্য আমি সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট আয়াত, আর সহিহ বুখারী শরীফের একখানা হাদিসও পড়েছি। এই দুইটাকে পুঁজি করে একটা সাবজেক্টের উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় জবান। আবারও বলছি, আমার আজকের আলোচ্য বিষয় হলো জবান। কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের এক মহান নেয়ামত। এই নেয়ামতটা কত বড় দামি, এটার ব্যাপারে আমাদের কতটুকু কেয়ারফুলি হওয়া দরকার, এই বিষয়টার উপরে আমি আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস থেকে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি রব্বে করিমের অসংখ্য অগণিত নেয়ামতের বাড়িধারায় আমার আপনার জীবন চলে। একটা মিনিট, একটা সেকেন্ড রব্বে করিমের নেয়ামত, তার দয়া, তার ভালোবাসা আমার উপরে না থাকলে আমার জীবন চলতেই পারে না, কারো জীবন। নেয়ামতগুলি যেহেতু রবের পক্ষ থেকে, সঙ্গত কারণে কোনো নেয়ামতকে ছোট বলার কোনো সুযোগ নেই, কারণ নেয়ামত এসেছে কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। রব আল্লাহু আকবার, সবচাইতে বড় যিনি, তার পক্ষ থেকে যে গিফট আসে এটি কি ছোট হতে পারে? কখনোই না। দ্বিতীয় নম্বর কথা হলো, রব্বুল আলামিনের প্রতিটি নেয়ামতই তো এমন, শুধুই তার গুডাউনে, তার ফ্যাক্টরিতেই পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো জায়গায় মিলে না, অন্য কোনো জায়গাতেই পাওয়া যায় না। সবগুলি এমন, শুধুই তার ফ্যাক্টরিতে মিলে। সহজে বুঝবার জন্য আমার জীবনের ঘটা, আমার দেহ নিয়ে একটা কথা বলি। আমার এই যে বাম পা, এই পায়ের 4টা আঙ্গুল এখন নেই। গত বছর ডিসেম্বরের 30 তারিখ রোড অ্যাক্সিডেন্টে আমার 4টা আঙ্গুল চলে যায়, শুধুই পায়ের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি আছে। এই আঙ্গুলগুলিকে কেটে ফেলতে আমার টোটাল ব্যয় হয়েছিল প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা। এখন যদি তাম পৃথিবীর সমস্ত মানুষ আমার প্রতি সহযোগিতা দেয়, আমার জন্য কয়েক হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে, রব্বুল আলামিন যে আঙ্গুলগুলি দিয়েছিলেন, এই 4টা না, শুধু একটা আঙ্গুল যদি হুবাহু ওই রকম আমার পায়ে কেউ সংযোজন করতে চায়, তাম দুনিয়া মিলে কি সম্ভব? হুবাহু ওই আঙ্গুল যেটা রব আমাকে দিয়েছিলেন, তাম পৃথিবীর সব কিছু মিলেও সম্ভব না। তার মানে রবের প্রত্যেকটি নেয়ামতই এমন কোয়ালিটির, যেটা শুধু ওনার ফ্যাক্টরিতেই পাওয়া যায়। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান কোনো জায়গায় এটার আবিষ্কার হয় না। আঙ্গুল তো বহুত দূর কা বাত। আমরা যে কোনো মানুষের নর্মাল বিষয়টাকে বোঝাবার জন্য কচু শব্দ ব্যবহার করি। কচু, কেউ যদি কিছু না বোঝে, তুমি কচু বোঝো, কি কচুর কথা বললা? তার মানে কচু হলো নিম্নমানের জরবুল মেসাল। জরবুল মেসাল তো আপনারা সাধারণ লোক বুঝবেন না, ওলামা তোলামারা বুঝবেন।
নিম্নমানের জিনিসের মেসাল দেয় হলো কচু দিয়ে। বলেন তো দেখি, আজকের পৃথিবীর আবিষ্কারকেরা অনেক কিছু আবিষ্কার করে পৃথিবীকে ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, মানুষকে পেরেশান করে ফেলেছে। এই যে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের এই মাহফিলটাকে ইচ্ছা করলে এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তেই দেখানো সম্ভব। বিজ্ঞানের আবিষ্কার, টন টন ওজন নিয়ে আকাশে উড়ে যায়, বিজ্ঞানের আবিষ্কার। মুহূর্তের ভিতরে 1 ঘন্টাতে 1000, 1500, 2000 কিলোমিটার রান করে, বিজ্ঞানের আবিষ্কার। বাংলাদেশে লেখা হুবাহু চিঠিটা আমেরিকায় পৌঁছাইতে 3 সেকেন্ড লাগে, বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম, কিন্তু রব যেটা আবিষ্কার করেছেন সেম ওই জিনিস আবিষ্কার করতে গিয়ে একটা কচু বানাইতেও সক্ষম না। কচু তো দূরের কথা, কচুর পাতা তৈরি করতেও সক্ষম না। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু বলেন তো তামাম দুনিয়া ঘুরে রব্বে কারীমের দেওয়া কচু পাতার মতো সেম ওই রকম রস, কষ, ভিটামিন, ফায়দাযুক্ত আর একটা পাতা পৃথিবীর কোনো বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম না। এ কারণে রব্বুল আলামিনের প্রত্যেকটি নেয়ামত অনেক দামি, অনেক, কোনোটাকে ছোট বলার কোনো অবকাশ নেই। তবে কোনোটার চাইতে কোনোটা দামের দিক থেকে বেশি আছে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। অনেক বেশি মূল্যবান যে নেয়ামতগুলি আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে অন্যতম একটা নেয়ামত হলো কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। কথা বলার যোগ্যতা এতই বড় নেয়ামত, যেই নেয়ামত প্রাপ্তির কারণেই আমি আজকে এই চেয়ারে বসার সুযোগ পেয়েছি। আমার এখন যে ইলম আছে, এর চাইতে যদি কয়েক কোটি গুণে বেশি মালুমাত আল্লাহ আমাকে দান করতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি আমার না থাকতো, এই চেয়ারে বসার কোনো সুযোগ ছিল না। তাহলে কথা বলার যোগ্যতা মালিকের দেওয়া কত বড় নেয়ামত, এটা মিয়া মিয়া বুঝতে পারে ওই ব্যক্তি। আল-ইয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, যে ব্যক্তি লম্বা টাইম কথা বলার পরে প্যারালাইসিস অথবা অন্য কোনো রোগের কারণে তার স্পিকিং পাওয়ার সিস হয়েছে, এই লোক বুঝে যে কথা বলার যোগ্যতাটা কত দামি নেয়ামত। কেন? এ পৃথিবীর প্রতিটি মানুষ নিজের আনন্দ, ভালোবাসা, ভালো লাগা, দুঃখ, বেদনা, যন্ত্রণা যে কোনোটাকেই আরেকজনের সাথে শেয়ার করতে চাইলে কথার বিকল্প নেই। যে ব্যক্তি কথা বলতে পারে না, ও নিজের ভিতরের আনন্দকে আরেকজনকে বুঝাইতে পারে না, ওর ভিতরের বেদনাটাকে ওকে আরেকজনের সাথে শেয়ার করতে পারে না, ওর যে ভিতরের আবেগ আর মহাব্বত আর ভালোবাসা, এটাও সে 100% প্রদর্শন করতে পারে না। আমি আমার ভিতরের যে কোনো বিষয় আরেকজনের সাথে শেয়ার করতে চাইলে আল্লাহ পাকের যেই নেয়ামতটা লাগে তার নাম জবান। কথা বলেন, তার নাম জবান। খুব গভীরভাবে যদি লক্ষ্য করেন, জবান আমার জীবনের অনেক বড় নেয়ামত। এরপরে যদি আরো লক্ষ্য করেন, গভীরে ঢুকেন, তাহলে দেখবেন ও নিজেই তো একটা বড় দামি নেয়ামত। সাথে সাথে ওর সাথে রব্বে কারীম অনেক দামি দামি নেয়ামতকে লাগায়া রেখেছেন, ওর সাথেই লাগায়া রাখছেন। এ কারণে জবানের দাম আরো বেড়ে গেল। যেমন বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন কয়টা টার্গেট নিয়ে? কথা বলেন না কেন? একটা। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। আমি সৃজিত হয়েছি যেই কারণে, সেটা হলো ইবাদত। সেই ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ যেটা, আল্লাহ পাকের রাসূল বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত। ইবাদতের শ্রেণীবিন্যাস ফুকাহায়ে কেরাম করেছেন, ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত। আমি ওই দিকে যাব না। নবীজিও মতলব বলেছেন, আমিও মতলব বলতে চাই।
নবীজি বলেন সকল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত, তাফসীর আর ব্যাখ্যায় সুন্নত বলবেন, বলেন সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত সে হলো কোরআনে পাকের তিলাওয়াত। খুব ভালো করে বুঝবেন, আমরা তো এমনি জানি সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। তো ঠিক আছে, নামাজ ধরে নিলাম, কিন্তু নামাজ কি কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া হবে? কথা বলেন না কেন? তাহলে ওই শ্রেষ্ঠর মধ্যে আর এক শ্রেষ্ঠের দখল আছে, ওই শ্রেষ্ঠর মধ্যে এই শ্রেষ্ঠতার দখল আছে। এই শ্রেষ্ঠকে বাদ দিয়া নামাজ শ্রেষ্ঠ হবেই না, নামাজই হবে না। তাহলে আমাকে তৈরি করেছেন ইবাদতের জন্য, আর সেই ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত যেটা, সেটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। বলুন তো দেখি, এটা কি হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, নাক আর কান দিয়ে হয়, মাথা দিয়ে হয়, না মুখ দিয়ে হয়? আরো কি বলেন, কি দিয়ে? জবান। যার জবান নাই তার তিলাওয়াতের এই মর্যাদা নাই। তাহলে জবান এমনি দামি ইবাদত, এরপরে আবার তার সাথে লাগিয়ে রয়েছেন শ্রেষ্ঠ ইবাদত। শুধু কি তাই না, আল্লাহ পাকের রাসূল আলো বলেন, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, এই জিকিরের শ্রেষ্ঠ জিকিরটা এটা পেট পিঠ দিয়ে হবে না মাথা দিয়ে হবে? কথা বলেন, কি দিয়ে? জবান দিয়ে। শুধু তাই না, রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে অনেক অর্ডার করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিহাদ করো, আরো অনেক অনেক। কিন্তু এই জাতীয় ইবাদত শুধু ডাইরেক্ট অর্ডার করেছেন। একটা ইবাদত এমন আছে যে ইবাদতের ব্যাপারে আমাদেরকে অর্ডার করবার আগে আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, কি? যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতাকুল এই কাজটা করে, তোমরাও এই কাজটা করো। বলেন তো দেখি, তাহলে সব অর্ডারের তুলনায় এই অর্ডারের গুরুত্ব কম? বুঝে বলবেন বেশি? সেই অর্ডারটা কি? আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ এবং ফেরেশতাকুল রাসূলের উপরে সালাত পাঠায়। সালাত তর্জমা করলাম কেন? সালাতের কয়েক রকমের তর্জমা আছে। আল্লাহর দিকে নিসবত করলে এক তর্জমা, ফেরেশতাদের দিকে নিসবত করলে আর এক তর্জমা, বান্দার দিকে নিসবত করলে আর এক তর্জমা, পশু পাখির দিকে নিসবত করলে আর এক তর্জমা। আমি যেহেতু এগুলি খুলে বলতেছি না, এই জন্য সালাতে সালাত বললাম, ঝামেলা নাই। কথা কি বুঝাইতে পারছি? মুহতারাম হাজরিন, এখন আল্লাহ কি বলেন? আমি রব এবং আমার ফেরেশতাকুল রাসূলের উপরে সালাত পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার, তোমরাও আমার রাসূলের উপরে সালাত পাঠাও এবং সালাম পাঠাও। আমি জিজ্ঞেস করতে চাই, সেই সালাত আর সালাম যেটা রব নিজে করেন, এটা আমি যদি করতে চাই, হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে সম্ভব? কি দিয়ে? আর একটু জোরে বলেন না। এই এত বড় দামি ইবাদত করতেও কি লাগবে? বলুন তো দেখি, জবানের দাম কমতেছে না আরো বাড়তেছে? শুধু কি তাই না, এই যে 34 বছর ধরে এখানে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয়। হযরত উলামায়ে কেরাম, এই মাহফিলের যারা আয়োজক, তাদের ঘুম হারাম। আপনারা দূর দূর থেকে নিজের পকেটের টাকা ব্যয় করে, তীব্র শীতকে উপেক্ষা করে, ঘরের সুন্দর বিছানাকে ত্যাগ করে এখানে দুলার আসনের ভিতরে সমাসীন হয়ে বসে আছেন। সবগুলোর কিন্তু মূলে টার্গেট একটা, সেটা কি? আমরা পরপারে এই জাতীয় কাজের বিনিময়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন। বক্তারও এই টার্গেট, শ্রোতারও এই টার্গেট, আয়োজকদেরও এই টার্গেট। কোথায় যেতে চাই? জান্নাতে। রব্বুল আলামিন সূরাতুল কারিআতে জান্নাতি হওয়ার জন্য অপশন দিয়েছেন একটা। আল্লাহ কি বলেন? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ,
তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে তোমার একটা কোয়ালিটি লাগবে। কি সেটা? তোমার পরপারে মিজানের পালায় নেকিটাকে ওজনি করতে হবে। পরপারে মিজানের পালাতে নেকির পালাটা যদি ওজনি করতে পারো তাহলে তুমি জান্নাতি। আমি বলছি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। এখন আসেন মিজানের পালাতে। আজকে যে বগুড়া জামিল মাদ্রাসায় বুখারী শরীফের খতম হলো, সেখানে শুনে আসছেন যে বনি আদমের কাউল আর আমাল, কথা এবং কাজ, তুজানু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওজন করা হবে। তার মানে আমার নামাজের ওজন হবে, আমার রোজার ওজন হবে, আমার ওয়াজের ওজন হবে, আমার হজের ওজন হবে, আমার কথার ওজন হবে, আমার কাজের ওজন হবে। কিন্তু ওইখানে যে হাদিসটা আজকে পড়াইছেন, সর্বশেষ হাদিস, নবী আলাইহিস সালাম কি বলেন? কালিমাতান, দুইটা কালিমা। এই কালিমার তিনটা গুণ। কালিমা দুইটা, কিন্তু আর বৈশিষ্ট্য কয়টা? তিনটা। এক নম্বর, খফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হবার কি অর্থ? আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হবার অর্থ হলো এই কালিমা দুইটা যারা খুব বেশি পড়বে তারা আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে। আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। বাংলাদেশে ৩৬শে জুলাইয়ের আগের কথা বলতে হবে। ৩৬শে জুলাই চিনেন তো আপনারা? নতুন করে চিনছেন ৫ই আগস্ট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওই ৫ই আগস্ট আর ৩৬শে জুলাই একই জিনিস। ৩৬শে জুলাইয়ের আগে এই বাংলাদেশে একটা স্লোগান গভর্নমেন্ট এবং প্রশাসনের লোকদের কাছে খুব চয়েসফুল ছিল। সেই স্লোগানটা হলো জয় অমুক জয় তমুক। বুঝছেন নাকি আপনারা? জয় অমুক জয় তমুক। এই স্লোগানটা ছিল সেই সময়ের গভর্নমেন্ট এবং প্রশাসনের লোকদের কাছে সবচাইতে প্রিয় স্লোগান। সবচাইতে বেশি ভয়ঙ্কর, তাদের পীড়া দিত, কষ্ট হতো একটা স্লোগান। সেটি কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানটা তাদের কাছে খুব বেশি পীড়াদায়ক ছিল। এর জন্য আমি নিজে সাক্ষী। আমি তো একটু নরম ওয়াজ করি, আলহামদুলিল্লাহ। কিছু লোক আমার কাছে এসে একদিন বলতেছিল, ওয়াজ করবেন করেন, এত স্লোগান দিতে হবে কেন? আমি তখন অবাক হয়ে গেলাম। স্লোগান দিলে তোমার ঝামেলা কোথায়? পরে আমি একটু ফিকির করলাম, ফিকির করে দেখি যে না, বিষয়টা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর যাদের কানে এই আওয়াজ ঢুকবে তাদের দুই অবস্থা। হয়তো এই আওয়াজটা ঢোকার পরে তার অন্তরের ভিতরে আনন্দ, উৎফুল্ল, ভালো লাগা, ভালোবাসা, স্পিড বাড়তে থাকবে। আর না হয় এই স্লোগান শোনার পরে খুব কষ্ট বাড়তে থাকবে। যদি এই স্লোগান শোনার পরে ভিতরে আবেগ তৈরি হয় তাহলে বুঝতে হবে সে মুমিন। এই স্লোগান শোনার পরে যদি তার খারাপ লাগে তাহলে বুঝতে হবে আর যাই থাকুক না থাকুক ঈমান তার নাই। আর যাই থাকুক আর না থাকুক, কথা বলেন না কেন? আল্লাহু আকবারের ধ্বনি শুনেও যদি কারো দিলে কষ্ট লাগে, ওকে মুমিন বলার কোনো পারমিশন নেই। তো সেই সময়ের সবচাইতে বেশি সবাই তো তখন আক্রান্ত ছিল। আমিও তো আল্লাহর মেহেরবানিতে 7 মাস ছিলাম আত্মগোপনে। 7 মাস। আমার ফ্রেন্ড সার্কেল ছিল ভিতরে, আমরা 2 জন ছিলাম মাত্র বাইরে। এরপরে ওটা বলতে না চাই, যা হয়েছে হয়েছে, আল্লাহ যেন বিনিময় দুনিয়া এবং আখিরাত আমাদেরকে দিয়ে দেন। তো না ওই বলে কিলাম, যে কথা বলতেছিলাম, নির্ধারিত টাইমে আমার কথা শেষ করতে হবে। যে কথা বলতেছিলাম সেটি হলো, ওই সময় একটা গ্রুপ তারা তাদের দলীয় একটা প্রোগ্রাম দিল ঢাকাতে। প্রোগ্রাম ঘোষণা করার সাথে সাথে সরকার স্পষ্ট বলে ফেলল তাদের এই প্রোগ্রাম হতে দেবে না, এবং রাস্তার ভিতরে নামিয়ে দিল প্রশাসন এবং হেলমেট বাহিনীকে। ওই গ্রুপটাও বলল যে আমরা প্রোগ্রাম করবই। সকাল সকাল তারা বের হয়েছে নারায়ে তাকবীর দিতে দিতে। খানিক যাওয়ার পরে দেখতেছে ইন্না লিল্লাহ, একেবারে লাইসেন্স ছাড়া 2 রকমের লোকই দাঁড়ায় আছে রাস্তায়।
লাইসেন্সদারি লাইসেন্স ছাড়া তো বুঝছেন আপনারা, মাশাআল্লাহ, বুঝলে তাহলে ঝামেলা নেই। ওরা তখন চিন্তা করলো পিছনে গেলেও ধরবে, সামনে গেলেও ধরবে, তো কি করা যায়। হঠাৎ করে আল্লাহ ওদের মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিল, কি ওদের চয়েসকৃত স্লোগানটা দিলে তোমরাও তো ওদের চয়েসফুল হয়ে যাবে। ওরা মুহূর্তের ভিতরে নারায়ে তাকবীরের আওয়াজ স্লোগান, এই স্লোগান বাদ দিয়ে ওরা তখন বলল জয় অমুক জয় তমুক। এই কথা বলার সাথে সাথে ওরা চিন্তা করলো আরে এটা তো আমাদেরই লোক। ওরা কি চিন্তা করলো, কথা বলেন না কেন? আমাদের লোক, কারণ আমাদের স্লোগান যাদের জবানে সে তো আর একজনের লোক হতে পারে না। তাহলে কারো চয়েসফুল স্লোগান কারো জবানে উচ্চারিত হলে লোকগুলাও তার চয়েস হয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালিমা আল্লাহ পাকের কাছে বড় চয়েস। কি তরজমা? তর্জমা হলো এই কালিমা দুটি পৃথিবীর যেই মুসলিম নারী পুরুষ বলতে থাকবে সে মালিকের বড় চয়েসের পাত্র হয়ে যাবে। এই কালিমা দুইটার আরেকটা বৈশিষ্ট্য হলো খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করতে বড় সহজ, কোনো কষ্ট নাই, আমি একবার বললে এখনই মুখস্থ হয়ে যাবে। তবে আরেকটা জটিল বৈশিষ্ট্য হলো সাকিলাতানে ফিল মিজান। ওই যে আমরা জান্নাতে যেতে চাই, আর রব্বুল আলামিন কোরআনে অপশন দিয়েছেন, জান্নাতি হতে চাও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, জান্নাতি হতে চাও মিজানের নেকির পালাকে ওজনই করে নাও। এদিকে আল্লাহ পাকের রাসূল আমাদেরকে জানায় দিলেন দুইটা কালিমা আল্লাহর কাছে যেমন প্রিয়, উচ্চারণ করা যেমন সহজ, মিজানের পালায় যখন উঠায় দেবে এর চাইতে বেশি ওজনই আর কোনো আমলই হবে না। মিজানের পালায় সবচাইতে বেশি ওজনই হবে এই দুইটা কালিমার। সে কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কয়েকবার পড়ি তাহলে আমাদেরটা ওজনই হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, ওজনী আমলটা আমাদের নেকির পালায় জমা হলো। আলহামদুলিল্লাহ বলেন না? এখান থেকে প্রশিক্ষণ নিলাম, যাওয়ার সময় বাড়ি পর্যন্ত এই দুইটা জপতে জপতে যাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যাওয়ার সময় স্টার্ট করব, এখন তো অশুনব। যাওয়ার সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে বলতে যাব, দেখবেন পরপারে এই মাহফিল আপনার জন্য কত বড় কল্যাণকর হয়েছে, তখন বুঝতে পারবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। এখন যেই কথা বলতে চাই, আমি সমস্ত আমল করে আমার মিজানের পালাটাকে ওজনই করতে চাচ্ছিলাম। এখন দেখি সবচেয়ে বেশি ওজন যেটা হবে সেটা হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে হয় না। সেটা কি লাগবে? মাশাআল্লাহ, আপনারা আমার এক নম্বরের ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনারা আমার এক নম্বরের ছাত্র, 100% বুঝেছেন। তাহলে এখন বলেন জবান কত দামি? এক নম্বর হলো জবান, যা ছাড়া আমি আমার দুঃখ, বেদনা, কষ্ট, আনন্দ কোনোটাই আর একজনের সাথে শেয়ার করতে পারতাম না, এমনিই দামি। এরপরে শ্রেষ্ঠ ইবাদত সেটা জবানি আমল, শ্রেষ্ঠ জিকির সেটা জবানি আমল। যে আমলটা খোদ আল্লাহ করেন, আমাকেও করতে বলেছেন, সেটাও জবান দিয়েই হয়, দরুদ শরীফ। কথা বলেন না কেন? সেটা কি? দরুদ শরীফ। হাত পা পেট দিয়ে হয় না, এটাও জবান দিয়ে হয়। এরপরে আমার সবচাইতে বেশি দরকার মিজানের পালায় নেকিটাকে বেশি ওজনই করানো, দেখলাম সেটাও জবানের দ্বারায়। এখন বলেন জবান কত বড় নেয়ামত? জবান নেয়ামত তো নেয়ামত। নুরুল আলা নূর ঠনঠনে মাদ্রাসা, নুরুল আলা নূর ঠনঠনে মাদ্রাসা না? মানে এমনি তো জবান দামি, এরপরে এর সাথে দামি দামি আরো অনেক নেয়ামত আল্লাহ তাআলা লাগায় রাখছেন। তবে মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয়, এটা যদি নষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, তত বড় ভয়ঙ্কর হয়। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, নাম জানেন তো? চিনেন তো? দেখছেন না? শেখুল হাদিস শাহ হুজুরের এক সন্তান আল্লাহ তাআলা এমন দিয়েছেন,
যার নাম উচ্চারণ করলে একজন বক্তা 5 ঘন্টা পর্যন্ত তেজস্বী বক্তব্য দিয়া যতটুকুন মাঠ গরম করতে না পারে, মামুনুল হকের নাম বললে তার চেয়ে বেশি গরম হয়ে যায়। মানে ওই লোক গরম, ওই লোকের একেবারে রক্তের প্রতিটা কণায় কণায় ঢুকে গেছে, নামের মধ্যেই ঢুকে গেছে। মামুনুল হক বললেই মানুষ চিল্লায় ওঠে। উত্তরবঙ্গ নদীর এপারে একটু কম চিল্লায়, ওই পারে একটু বেশি চিল্লায় আর কি। তো মোহতারাম হাজিরিন, শেখুল হাদিস শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়াতে বললেন, বাবা, তোমরা কি কখনো হোটেলের পাশের কুকুর দেখেছো? দেখেছি তো হুজুর। কি দেখেছো? আর বলতে পারি না, কুকুর দেখছি। কিছু কুকুর দেখবা হোটেলের পাশে থাকে, ওদের পুরা শরীরের স্কিনে কোথাও কোনো লোম নাই, পুরা চামড়াটা নষ্ট হয়ে মহিষের কাঁধে যে হয় না, ওইরকম হয়ে আছে। আপনারা কি দেখছেন এখন মনে পড়ে? হুজুর বললেন, বলো তো দেখি এই কুকুরের এই কন্ডিশন কেন? আমরা তো জানি না, আসলেই জানি না, আমরা চুপচাপ আছি। হুজুর তখন বললেন, বাবা, এই কুকুরের এই কন্ডিশনের কারণ হলো এই কুকুর ওই হোটেলের পচা ঘি খেয়েছে। আমাদের দেশে যত খাবার আছে এর ভিতরে সবচেয়ে নর্মাল খাবার হলো ভাত। এটা যদি একটু গন্ধ টন্ধ নষ্ট হয়, তাহলে রসুনের পাতা দিয়া, 1 নম্বরের পেঁয়াজ দিয়ে, তারপরে শুকনা মরিচ সুন্দর করে ভাইজা, এর ভিতরে সর্ষের তেল দিয়ে, আর যদি একটু শৈলা পাতা দেওয়া যায় তো আরো ভালো। যখন সিস্টেম করে তাতে খাসির রেজালার চাইতে মজা কম না, তাই না? যারা খাইছেন তারা কিন্তু ওই মজাটা একটু জিহ্বায় লাগতেছে। এমনি খাইতে আর যতটুকুন মজা, চাইতে খাইতে তখন তো ফুলফিল মজা পায় না, এত মজা। হুজুর বলেন, নরমাল খাবার ভাত, এটা নষ্ট হইলে এটা পেঁয়াজ মরিচ রসুনের পাতা দিয়ে সিস্টেম করে মানুষ খেয়ে ফেলে, কিন্তু সবচাইতে দামি খাবার হলো ঘি। এ কারণেই দেখবেন যেই চানাচুর ঘি দেয়া ভাসছে ওর দাম সবচেয়ে বেশি, যেই কি বলে বিস্কিটটা ঘিয়ে ভাজা ওর দাম সবচাইতে বেশি, ঈদের সময় যেই লাচ্চাটা ঘিয়ে ভাজা ওর দাম, তার মানে ঘি সবচাইতে দামি খাবার। শেখুল হাদিস শাহ হুজুর বলেন, সবচাইতে দামি জিনিস ঘি, এটা নষ্ট হইলে পৃথিবীর কোনো মানুষ খায় না। ওই যে হোটেলের পচা ঘি খেয়েছে কুকুর, কুকুর ওই ঘি খাওয়ার কারণে ওর পেটের ভিতরের কন্ডিশন আল্লাহ মালুম, তবে ওর উপরের স্কিনের একটা লোমও নাই। মনে রাখতে হবে, জবান বড় দামি জিনিস, কিন্তু এটা যদি স্লিপ করে, এটা যদি নষ্ট হয়, তত বড় ভয়ঙ্কর হয়। এ কারণে আল্লাহ পাকের রাসূল বলেন, আল-লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিহ্বা, জবান ছোট্ট একটা অঙ্গ তোমার বডির, হাতের সমান, পায়ের সমান, পেটের সমান, পিঠের সমান, মাথার সমান নয়, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। আল্লাহ পাকের রাসূল বলেন, জুরমুহু কবীর, এর অপরাধ বড় ভয়ঙ্কর। জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর, এই ব্যাপারে আমি 3 দিন যদি তফসির করে যতটুকুন বুঝাইতে না পারতাম, তার চাইতে সহজ বুঝে আসবে বিগত পতিত সরকার প্রধান হাসিনের জিজ্ঞেস করলে। ফোন দিয়ে জিজ্ঞেস করেন, ও বলবে যে জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর। কারণ বিগত 15.5 বছর পর্যন্ত তার স্বৈরাচারী ফ্যাসিবাদের চরিত্র কে দেখে নাই? পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে, শাপলা চত্বরের সেই ট্রাজেডি থেকে, শাপলা ট্রাজেডি থেকে শুরু করে, বাংলাদেশের একজন প্রথম সারির মুফাসসিরকে রায় প্রদান উপলক্ষ করে মানুষ হত্যা থেকে শুরু করে, 21-এর মানুষ হত্যা থেকে শুরু করে, মোদিকে আমন্ত্রণ করতে গিয়ে মানুষ হত্যা থেকে শুরু করে, ভাস্কর্যের নামে মূর্তি প্রতিষ্ঠার অপসংস্কৃতি বাস্তবায়নের সেই মুহূর্তের বহু মানুষকে খুন থেকে শুরু করে, এমন কোনো অপরাধ, এমন কোনো জঘন্যতম কাজ নাই যা বিগত সরকার করে নাই। নির্দোষ নিরপরাধ উলামায়ে কেরামদেরকে এমনি মিথ্যা তহমত লাগিয়ে তাদেরকে ভয়ঙ্কর পদ্ধতিতে অ্যারেস্ট করা হয়েছে। এমন এমন আলেমদেরকে অ্যারেস্ট করতে 10 গাড়ি সৈন্য পাঠানো হতো, যাদেরকে 10 লাখ টাকা দিলেও দৌড়ায়া এখান থেকে ওই পর্যন্ত যেতে পারবে না। যেমন খালেদ সাইফুল্লাহ আইয়ুবীরে যদি আপনারা 10 লাখ টাকা দিয়ে বলেন যে আপনি এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত একটু দৌড়ায় যান, ও বলবে 5 লাখ আমি দিই, তবু আমার জীবনটা বাঁচে। কারণ মানুষ তো ছোট,
দেহ স্বাস্থ্য বেশি, পা সমস্যা, হাত 3 বার অপারেশন। এই লোকটাকে ধরতে 5টা গাড়ি পুলিশ পাঠাইতে হবে, নাটক ছাড়া আর কিচ্ছুই ছিল না। সেই লোকটাকে ডান্ডা বেড়ে দিয়ে বিচারের কার্যালয়ে উঠাইতে হবে। এটা চূড়ান্ত ফ্যাসিবাদ আর জুলুম ছাড়া কিচ্ছু ছিল না। মুহতারাম হাজরিন, এত কিছু করলো, একটা সেতু তৈরি করেই একে ঠুস করে ফেলে দিতে চায়, ওরে ঠুস করে ফেলে দিতে চায়। কত অহংকার, কত গর্ব! শুনলাম এই 15 বছর শুধুই উন্নয়নের জোয়ার, ভেগে যাওয়ার পরেই দেখতেছি ইন্না লিল্লাহর মাথার বাড়ি। কি একটা সেতু তৈরি করে 80টার উপরে সেতু তৈরি করার মতো টাকা বিদেশে পাচার করে ফেলেছে। এত কিছু করলো, তারপরেও কিন্তু তার কিছুই হয় নাই। শেষ পর্যন্ত এসে একটা শব্দ বলে ফেললো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছে? অমকের ছেলেদেরকে দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব? এই অমকের বাচ্চা এক শব্দ তার সারা জীবনের সমস্ত প্ল্যান তছনছ করে দিয়েছে। তৈরি করতে চেয়েছিল স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারে নাই, স্মার্ট পদ্ধতিতে ভেগে যাওয়া লাগছে। স্মার্ট পদ্ধতিতে ভেগে গেছে। একজন মানুষের একটা শব্দ, কিতাবের ভিতরে আসছে সালাতাতুন লা তাউদ, 3টা জিনিস এমন আছে যা জায়গা থেকে বের হলে আর ফিরানো যায় না। তার মধ্যে একটা হলো আল কালিমাতু ইদান সালাকাত। মুখ থেকে যখন কোনো শব্দ বের হয়ে যায়, এটা হাজার চেষ্টা করে আর ফিরানো যায় না। আমরা দেখেছি বিগত সরকার প্রধান তার ওই বক্তব্যটাকে রিপিট করার জন্য, সলিউশন দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে যতই ফিরাবার চেষ্টা করছে ততই ছাত্র আর জনতার কর্মসূচির দফা কমতেছে আর বাড়তেছে। কথা বলেন না কেন? কমতেছে আর শেষ পর্যন্ত এক দফা এক দাবি, হেলিকপ্টার নিয়ে কখন যাবি? এই যে বিগত পতিত স্বৈর শাসকের এই কথাগুলা মজা ভরে বলে আর শুনে কোনো লাভ নাই, বরং লাভ হবে কখন? তাদের দুঃখ দুর্দশা দেখে সবক গ্রহণ করব যখন। এখান থেকে সবক নিতে হবে। উল্লাস করে লাভ কি? তারা যা করছে আমিও যদি তাই করি, তার তো 45 মিনিট সময় হয়েছিল, আগামী দিনে আরো 25 মিনিট কমে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেককে খুব অ্যালার্ট। তার মতো প্রভাবশালী একজন নেতা, তাম পৃথিবীর প্রভাবশালী নেতাদের তালিকায় তার নাম বহুবার দেখেছি আমি। এত বড় পদ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যে তার বাবা, 15 বছর পর্যন্ত সে রাষ্ট্র চালিয়েছে দাপটের সাথে। সুইপার থেকে প্রধান বিচারপতি পর্যন্ত সব জায়গায় তার মনোনীত লোককে নিয়োগ দেওয়া। এত কিছুর পরেও একটা শব্দের কারণে কি হলো? শুধু দেশে ইনকিলাব হলো তাই না, শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশ চেঞ্জ হলো তাই না, পৃথিবীর ইতিহাসকেই চেঞ্জ করে দিল। পৃথিবীর ইতিহাস কেমনে চেঞ্জ হইল? আমি তো জন্মের পরেই দেখলাম জুলাই মাস 31 তারিখ হয়, কিন্তু সে পালিয়ে যাওয়ার পরে ঢাকা শহরের কোনায় কোনায় দেখি 36 জুলাই। তাহলে পৃথিবীর ইতিহাস চেঞ্জ না? জীবনে কোনোদিন জুলাই মাস 36 হয়েছে দেখেছেন আপনারা? পৃথিবীর কোনো জায়গায় হয়েছে? পৃথিবীকেই চেঞ্জ করে ফেলে দিয়েছে ইতিহাস। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এই জন্য লম্বা কথা বলতে চাই না। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো একটা, সেটা বন্ধুরা আমার জবান আল্লাহর দেওয়া বড় নেয়ামত। তবে এই নেয়ামতটা যত বড় দামি, এটা যদি কখনো স্লিপ করে বন্ধুরা আমার নষ্ট হয়, তত বেশি ভয়ঙ্কর হবে। এ কারণেই আল্লাহর পয়গাম্বার আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, আল-লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান ছোট্ট একটা তোমার বডির অঙ্গ বটে, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। মনে রাখতে হবে, আমার জবানের এক শব্দের দ্বারায় এই দেশের ভিতরে যেমন বন্ধুরা আমার ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, জবানের কারণেই কিন্তু আমার ফ্যামিলির শান্তি আর অশান্তিও নির্ভর করে।
শুধু দেশের শান্তি অশান্তি জবানে না, নিজের ফ্যামিলির শান্তি অশান্তিও জবানে। বাবার সাথে যদি কথা বলতে আমি কন্ট্রোল না করি, বাবার সাথে সম্পর্ক খারাপ হবে। মার সাথে কথা বলতে যদি জবান কন্ট্রোল না করি, মার সাথে সম্পর্ক খারাপ হবে। মেয়ের সাথে ছেলের সাথে কথা বলতে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে তার সাথে সম্পর্ক খারাপ হবে। স্ত্রীটা তো বলাই লাগে না, ওটা তো ভালো বললেও খারাপ হয় মাঝে মাঝে। কথা বলেন না কেন? ওটা তো মাঝে মাঝে ভালো বললেও খারাপ হয়, ওটা তো বলারই দরকার নাই। যে জায়গা সব সময় ভালো থাকে সেখানেও জবানের কারণে ঝামেলা। কথা বলেন, ঝামেলা। এই জন্য আমাকে বড় সজাগ থাকতে হবে। এমন কোনো কথা যেন আমার মুখ থেকে বের না হয় যে কথার কারণে পরবর্তীতে আমাকে লজ্জিত হয়ে জাতির সামনে ক্ষমা চেতে হয়। এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় যে কথার কারণে পরবর্তীতে জুতার মালা আমার গলায় উঠে যায়। এমন কথাও যেন আমার মুখ থেকে বের না হয় যে কথার কারণে আমি আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কারণেই সূরা কাফের 18 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে একটা শক্ত মেসেজ দিয়েছেন। কি? আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ পৃথিবীর মানুষ, তোমার জবান থেকে যত শব্দ বের হবে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে হাদিসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন, এমনকি যাব, খাবো, আসছি, যাও, বসো, এমনকি কোনো দুঃখ বেদনার কারণে কেউ যদি আহ উ শব্দ করে, আল্লাহ পাকের কোরআন বলে তোমার এই প্রত্যেকটা শব্দকে সংরক্ষণ করে রাখার জন্য তোমার পিছনে সিআইডি আমি নিয়োজিত করে দিয়েছি। কয়জন সিআইডি আমার পিছনে লাগানো আছে? সূরাতুল কাফের বন্ধুরা আমার 17 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার ডান দিকে একজন, বাম দিকে একজন, অল টাইম 24 ঘন্টা আমার পিছনে নিয়োজিত আছে। আমি আকাশ পথে উড়াল দেই, রবের এই সিআইডিকে রেখে যাওয়ার সুযোগ নাই। আমি পানিপথে সফর করি, ও আমার সঙ্গেই থাকে। তাহতা সারা যদি কখনো আন্ডারগ্রাউন্ডেও ঢুকি, ও আমার সাথেই থাকে। আমি মঙ্গল গ্রহে যদি যাই, ও আমার সাথেই থাকে। আমি যদি চাঁদের এরিয়াতে ঢুকি, ও আমার সাথে থাকে। সাথে থেকে করে রাখি। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন বাংলা কবি বড় সুন্দর তর্জমা করেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। কতদিন পর্যন্ত লেখে ওরা? কতদিন পর্যন্ত আমার সাথে থাকে? তাফসীরের কিতাবে হাদিসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা আছে। ডান দিকের ফেরেশতা আমার নেকি লিখতে থাকে, বাম দিকের ফেরেশতা আমার গুনাহগুলি লিখতে থাকে। কতক্ষণ? আমার জীবন চলে যতক্ষণ। যখন আমি মরে যাই, আমার হায়াত যখন শেষ হয়, আমার মৃত্যু যখন ঘটে, দুই দিকের দুই ফেরেশতা আমার জীবন বৃত্তান্ত বইটাকে তখন ক্লোজ করে। তখন এই বইটা লেখা তখন বন্ধ করে। বন্ধ করে কি করে? বন্ধ করে এটা পরপারে আমার গলার ভিতরে ঝুলাই দিবে। এটা রিজার্ভে রেখে দিল, ঝুলাবে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষের জীবন বৃত্তান্ত ভলিউমগুলি পরপারে তার বন্ধুরা আমার গলদেশের ভিতরে ঝুলায় দেওয়া হবে।
এরপরে সেই লোকটা যখন এগুলি দেখবে, আমাদের মতো গাফেল যারা কথা বলতে কখনো হিসাব করে বলি নাই, কাজ করতে কখনো পরিণাম কি হবে তা কখনো বন্ধুরা আমার ভাবি নাই, এই জাতীয় লোকগুলির আমল নামার ভিতরে শুধুই গুনাহ আর গুনাহ যখন দেখতে পাবে, এই বইটা খোলার পরে তখন তারা কি জাতীয় ব্যক্তি করবে, কি অভিব্যক্তি পেশ করবে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদের সামনে যখন তাদের আমলনামার বইটা যখন বের করা হবে, আল্লাহর কোরআনে আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা। বন্ধুরা আমার, যা জীবনে করেছে সবগুলি তো তার সামনে নিজের চোখে দেখতে পাবে। শুধুই কি লেখা দেখতে পাবে? না না না, ভিডিও দেখতে পাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরমাণু পরিমাণে ভালো যা করেছে আমাকে দেখানো হবে, আর অনুপরমাণু পরিমাণের মন্দ যে কাজগুলি করেছি তাও আমাকে দেখানো হবে। একটা পর্যায়ে আমাকে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব তুমি করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই কর্মের উপরে ফয়সালা করবার জন্য নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। কেন? কারণ প্রতিটি মানুষ কোন ভালো কাজের কোন মজা, কোন মন্দ কাজের কোন সাজা, এগুলি প্রত্যেকটি মানুষ নিজের চোখে দেখতে পাবে। ও যখন খুলে দেখবে আমার এতগুলি মন্দ কাজ, তাহলে আমার এত সাজা, এতগুলি ভালো কাজ, তাহলে আমার এত পরিমাণে মজা, এগুলি তো নিজেই দেখতে পারবে। হাসরের ময়দানের প্রতিটি মানুষের সঙ্গে এমনই করা হবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কারো উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। এক পর্যায়ে তো বলাই হবে, তুমি তোমার কিতাব পড়ো, তোমার হিসাব তুমি কমপ্লিট করো। সেই দিন যেই সমস্ত মানুষের হাতের ভিতরে ওই জাতীয় আমলনামা ঢুকে পড়বে, যাদের আমলনামার ভিতরে গুনাহ আর গুনাহ আর গুনাহ, আফসোস করে তখন বলবে, ইয়া আল্লাহ, এটা আবার কেমন কিতাব? জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা কথাও তো ছেড়ে দেয় নাই, জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা কাজও তো সন্নিবেশিত করা বাদ দেয় নাই। বেগমকে সঙ্গে করে হাসির চলে যা বলেছিলাম তাও লেখা আছে, বন্ধুকে হাসাবার জন্য মিথ্যে যেই কথাটা বলেছিলাম তাও না দেখি লেখা আছে। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুর অন্তরে একটু ভীতি সঞ্চারণ করার জন্য যা বলেছিলাম তাও না লেখা আছে। এ কারণেই তো আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপস্থিতিতে একজন মেয়ে মানুষ আর একজন বাচ্চাকে ডাক ডেকে বলতেছিল, ইয়া সাবি তাল হেনা নতিকা শাইআ, এ বাবা এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেব। পয়গম্বর এই শব্দটা শোনার পরে মেয়েটাকে ডেকে বললেন, শোনো, তুমি কি ওই বাচ্চাকে কিছু দিবে নাকি শুধুই তোমার কাছে ডাকার জন্য এ কথা বলেছ? মেয়েটি তখন উত্তর করলো, হ্যাঁ ইন্দি তামারা, আমার কাছে একটা খেজুর আছে, আমি বাচ্চাটাকে খেজুরটা দেওয়ার জন্য ডেকেছি। নবীজি বললেন, ফাবিহা, তাহলে তো ঠিক আছে। যদি শুধুই বাচ্চাকে কাছে পাওয়ার জন্য ডাকতে, কিছু দিতা না কাছে পাওয়ার জন্য যদি এ কথা বলে ডাকতে, আসো একটা জিনিস দেব, যেই ডাক আমি দেই। আমি আমার ছেলেকে দিয়েছি, আমি আমার মেয়েকে দিয়েছি, ভাতিজাকে দিয়েছি, ভাগ্নাকে দিয়েছি, নাতিকে দিচ্ছি, নাতনিকে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, শুধুই মাত্র আদর, সোহাগ, প্রেম আর ভালোবাসার কারণে তুমি তোমার আপনজনকে এইভাবে যদি ডাকতে আর তাকে যদি কিছু না দিতে, এই কথাটাও তোমার আমলনামার ভিতরে গুনাহের খাতায় লেখা হয়ে যায়। অবাক হয়ে যাবে তখন মানুষ। হায় হায়, হাদিসের কিতাবে আসছে এমন এমন কথা, যেই কথাটা যিনি বলেছেন উনি ভাবেন নাই যে এই কথাটি এত বড় কিছু ভয়ঙ্কর হয়ে যাবে আখেরাতে আমার, কিন্তু হয়ে গেছে এই কথার কারণে। আবার এমন কিছু ভালো কথা যেগুলাকে উনি নরমাল মনে করেছিলেন,
কিন্তু এই কথাটা এতটাই রবের কাছে বেশি পছন্দিদা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আমিন ওর এই ছোট্ট কথার দ্বারা এমন মর্যাদা পরপারে দান করেছে, ও ভাবতেই পারতেছে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এ কারণেই আমার আজকে, আমি তো ঘড়ি দেখেই বয়ান করতেছি, আলহামদুলিল্লাহ নির্ধারিত টাইমে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় ছিল একটা, সেটি হলো জবান। বলুন তো দেখি, জবান কার দেয়া নেয়ামত? আবার বলেন, কার? দামি নেয়ামত না নরমাল নেয়ামত? অনেক 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 দামি। যে জবান দিয়ে আমি শ্রেষ্ঠ ইবাদত করতে পারি, যে জবান দিয়ে আমি শ্রেষ্ঠ জিকির করতে পারি, যে জবান দিয়ে রব যেই কাজটা করেন সেই কাজটা আমিও করতে পারি, যে জবান দিয়ে সবচাইতে অজনি আমলটা আমি করতে পারি। এতগুলি অপশন আল্লাহ আমার জবানকে দিয়ে রেখেছেন। এগুলি বাদ দিয়ে কেন আমি বাজে কথা বলতে যাব? কেন আমি মানুষের গীবত চর্চা করতে যাব? কেন আমি আমার কথার দ্বারায় আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হিসাবে আমি কেন দাঁড়াবো? আমার রাসূল আমাদেরকে বড় অফার দিয়েছেন। আমার রাসূল আমাদেরকে বড় অফার দিয়েছেন জবান কেন্দ্রিক। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। পৃথিবীর কোনো মানুষ তার জবান আর তার লজ্জাস্থান, এই দুইটা কন্ট্রোলের যদি জামিন হয়, নবীজি বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবার জামিন। আমারটাকে সেভ করার জন্য, কন্ট্রোলের জন্য আমাকে বলেছে, আমার বাবারটা বলেন নাই। যে কেউ যদি তার বাবার জবান কন্ট্রোলের জিম্মাদার হয়, তা বলেন নাই। মারটাও বলেন নাই, স্ত্রীরটা বলেন নাই, সন্তানেরটা বলেন নাই। ওইটা কঠিন। আমি ইচ্ছা করলে তো আমারটা করতে পারি, কথা বলেন না কেন? আমি ইচ্ছা করলে করতে পারি না? রব্বুল আলামিনের ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। উলামা আর তোলাবারা বুঝবে, হেদায়েতের নিসবত যদি আল্লাহর দিকে হয় তখন ইহসান ইলাল মাতলুব মানা হয়, গন্তব্যে পৌঁছায়া দেওয়া। আর অন্যের দিকে হলে রাস্তা দেখানো, গন্তব্যে পৌঁছানো না। এই জায়গায় হেদায়েতের নিসবত আল্লাহর দিকে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় চলার জন্য মুজাহাদা করবে, আল্লাহ বলেন আমি তারে আমার কুদরতের হাত ধরে গন্তব্যে পৌঁছায় দেব। এখন নিয়ত করতে পারি আমরা সবাই, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো শব্দ কথা মুখ থেকে বের করব না যা দুনিয়াতেই আমার গলাতে জুতার মালা পরায়, জাতির সামনে আমাকে লজ্জিত হয়ে ক্ষমা চেতে হয়, অথবা আল্লাহর আদালতে আমার গুনাহের পালাকে ভারী করে ফেলে, এমন কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। যদি অনেক বলতে ইচ্ছে করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক বলতে যদি ইচ্ছে করে তাহলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো যদি বলতে ইচ্ছে করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো যদি বলতে ইচ্ছে করে বলি সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা। বলি কেন? একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের এই দেশে বহু মানুষ ওলামায়ে কেরামের প্রতি অস্বাভাবিক শ্রদ্ধা নিবেদন করে। কেউ কারো কোনো পীরের মুরিদ, কেউ কোনো বক্তার মুরিদ, কেউ কোনো ইসলামিক স্কলারের মুরিদ। কথা বলেন না কেন? ইসলামিক স্কলারের অনেক মুরিদ তরিদ আছে না? প্রত্যেকের মুরিদেরা চায় হুজুর আপনি একটু খেয়ে কিছু অংশ আমাকে দিন। কেন? আপনার মুখেরটা আমার মুখে লাগলে বরকত হবে। নিশ্চিত হাদিসের দ্বারাই প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন তাহনিক করবার জন্য। তাহনিক বিশ্বনবীজি মিষ্টি জাতীয় কোনো জিনিস, খেজুরি বেশি, মুখের ভিতরে দিয়ে চিবাইতেন, এরপরে নবীজির মুখের লালা সহ ওই খাদ্যটা বাচ্চার মুখে লাগাই দিতেন। এটা তাহনিক। তাহলে কোনো বুজুর্গের লালা খাওয়া বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত। লালা মিশ্রিত খাদ্য খাইতে পারে, বরকত হবে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আপনি যে পীরের মুখেরটা আপনি খেলেন বরকত হলো, আমি 100% মেনে নিলাম। আমারটা আপনি খেলেন বরকত হলো, তাও মেনে নিলাম। আপনারটা আমি খেলাম বরকত হলো, তাও মেনে নিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আমার মুখের থেকে যেটা বের হয়েছে তাতে যদি এত বরকত হয়, এর প্রতি যদি আপনার এত আগ্রহ হয়, একটা জিনিস তো এমন আছে যেটা আল্লাহর মুখ থেকে বের হয়ে আসছে।
নাই এরকম? আর জোরে বলেন, নাই এরকম? আমি বলি নাই, রাসূলুল্লাহ বলছেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। এ পৃথিবীর মানুষ, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বের হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ প্রথমে আমি পড়ি নাই, আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে। যেমন হওয়া দরকার তেমন হয়েছে। রব্বুল আলামিনের জবান থেকে যেই জিনিস বের হয়েছে সেটা আমার ঘরের ভিতরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। সেটা নিতে মনে চায় না, সেটা মুখে নিতে মনে চায় না, সেটা মুখে ঢুকাইতে ইচ্ছে করে না। ওরে তো আমার ঘরের ভিতরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। মুহতারাম হাজরিন, এজন্য আমি আর লম্বা কথা বলতে চাই না, আমার সময় 1 মিনিট ওভার হয়ে গেছে। শেষ কথা এটাই, জবান আল্লাহর দেওয়া অনেক বড় দামি নেয়ামত। তবে যথাযথ জায়গায় ব্যবহার করতে পারলে আমার জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। শ্রেষ্ঠ ইবাদত আমি জবান দিয়েই করতে পারবো, শ্রেষ্ঠ জিকির জবান দিয়েই হবে। আল্লাহ যে কাজ করেন সেই কাজটা আমি জবান দিয়েই করতে পারি। নবীজির উপরে দরুদ, এবং আমার মিজানের পালায় সবচাইতে বেশি ওজনই হবে যে আমলটা, সেটাও আমি জবান দিয়ে করতে পারি। এতগুলি উন্নত অপশন থাকতে আমি কখনো এই জবান বাজে কোনো কথায় ব্যবহার করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। কাউকে বকা দেব না ইনশাআল্লাহ। আমি কাউকে বকা দেব না ইনশাআল্লাহ। গালমন্দ করব না ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মাজান নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান এক সময় বললেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাকাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। এই সবগুলি পয়গম্বরের চরিত্র। তার ভিতরে প্রথমটাই হলো নবীজি কখনো ফাহিশা কথা বলতেন না। রুমাল দেব, রুমাল দেব, কালেকশন দেব নাকি? মুহতারাম হাজিরিন, আমরাও ফাহিশা কথা বলবো না, কি বলেন? পয়গম্বরের এক সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে, তার প্রথম ঈমান আনছে, চলে যাবে। নবীজিকে বললেন, হুজুর আমার কিছু নসিহত করেন। নবীজি তার নসিহত করলেন, একটা ছিল লা তাসুব্বান্না আহাদা, জীবনে কাউকে বকা দিবা না। সাহাবী বলেন, ফামা সাবাবতু বাদাহু লা বাঈরান ওয়ালা শাতান ওয়ালা আদামিয়া। আল্লাহ, সাহাবী বলেন, পরবর্তী মৃত্যু পর্যন্ত পয়গম্বরের এই নসিহত মানতে গিয়ে আমি কোনো উটকে, গরুকে, ছাগলকে, কোনো মানুষকে জীবনে বকা দেই নাই। পারবো ইনশাআল্লাহ আমরা? পারবো ইনশাআল্লাহ আমরা? বকা দেব না, বকা দেব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি বিদায় নেব তার আগে এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ 34 বছর হয়ে চলছে। আমি কিন্তু বয়ানের শুরুতেই আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ যতদিন আপনার আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে ততদিন পর্যন্ত যেন এই প্রোগ্রাম চলতে থাকে। এই প্রোগ্রামের জন্য আমরা একটু সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ?